Hello friends, Assalamu alaikum. So প্রিন্সিপাল অফ ফিনান্স এটা মূলত বিবিএর সাবজেক্ট মূলত। তো ফিনান্স সম্পর্কে একটা প্রচলিত ধারণা যে মনে করেন আপনাদের এদিকে বিভিন্ন ধরনের সুদ বিষয়ক লেনদেন থাকতে পারে। তো আপনাদের অবশ্যই বুঝতে হবে যে সুদ এটা ধর্মীয় ইসলামিক রীতিতে পুরোপুরি হারাম এবং আপনাদের অবশ্যই সেই বিষয়টা মেনটেন করে পড়ালেখা করা উচিত। সো চলুন ফিনান্সে চ্যাপ্টার কী আছে, বিবিএর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে ইন্ট্রোডাকশন টু ফিনান্স আছে, দেন টাইম ভ্যালু অফ মানি, রিস্ক, রিটার্ন, শর্ট টার্ম ফাইন্যান্সিং, ফিনান্সে ইন্ট্রোডাকশন আছে। ইন্ট্রোডাক্টরি পার্টে আপনাদের দেখা যাচ্ছে যে দ্য ফিল্ড অফ ফিনান্সিস ইন্ট্রোডাক্টরি পার্ট অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ফিনান্স আছে। ইভ্যালুয়েশন অফ ফিনান্সে আপনাদের দেখা যাবে যে origin of decade finance, decade protection to investor interest as like that, decade of technology and industrial revolution as and we see that there is a date like ডেট আছে তোমার লাইক 1890 সাল থেকে 1900 সাল পর্যন্ত তোমার অরিজিন ডিকেট অফ ফিনান্সের সূচনাকাল ছিল। সো এদিকে তোমরা মূলত এটা ডেফিনেশন করতে পারো। দেন ডিকেট অফ প্রোটেকশন অফ ইনভেস্টর ইন্টারেস্ট অ্যাজ লাইক দ্যাট, এখানে মূলত ইন্টারেস্টের সুদের হিসাবটা থাকতে পারে। এই যে দেখো ইনভেস্টর ইন্টারেস্ট অ্যান্ড থার্ড আছে হলো ডিকেট অফ টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখানে থার্ড মূলত 1900 থেকে 1910 সালে তোমার ইনভেস্টর ইন্টারেস্ট ছিল, অ্যান্ড 1910 থেকে 1920 সালে যেটা ছিল টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল। মানে মূলত টেকনোলজি এবং বিভিন্ন শৈল্পিক যে মূলত বিপ্লবটা আছে সেটা তোমাদের ছিল 1910 থেকে 1920 সালে। দেন মূলত আছেন ডিকেট টু কম্পিউটার অ্যান্ড অ্যানালাইসিস, এটা ছিল 1920 থেকে 1930 সাল পর্যন্ত। এই ডেফিনেশনগুলো অবশ্যই পড়ে নিবা তোমরা। ডিকেট অফ ডিপ্রিসিয়েশন অ্যান্ড রবারি, এটা তোমার মূলত ছিল 1930 থেকে 1940 সাল পর্যন্ত। অ্যান্ড ওল্ড এরা অ্যান্ড এভলিউশন, যেটা ছিল তোমার 1940 থেকে 1950 সাল পর্যন্ত। অ্যান্ড মডার্ন এরা অ্যান্ড ফিনান্স, এটার সাল ছিল তোমার 1950 থেকে 1960, এবং এক্সপেনশন অ্যান্ড গ্রোথ, এই সব কিছুর ডিফিনেশন আছে, তোমরা এটা মূলত পড়ে নেবে। এটা ইন্ট্রোডাক্টরি পার্ট, এটা তোমার তেমন একটা কঠিন কিছু না অবশ্যই। দেন তোমার ডেফিনেশন অফ বিজনেস ফিনান্স আছে। Definition of business finance is like that, finance is related to process, institution, market and instrument involved, transferred and among individual. So প্রথমে লাইনটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের পড়া উচিত। and government's business finance is concerned with meet and financial need and of business firm is called business finance. Business finance যেটা আছে is concerned meet all financial need and business firm in all business finance, which is all business finance, এটাও ইম্পর্টেন্ট। তারপর তোমার আছে, দেন আছে হলো তোমার ডেফিনেশন অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সো তোমাদের পড়াগুলো খুব তাড়াতাড়ি করে পড়তে হবে যদি তোমরা পিবিএর স্টুডেন্ট হয়ে থাকো। সো অবশ্যই তাড়াতাড়ি করে পড়া উচিত। ডেফিনেশন অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে। অ্যান্ড এদিকে তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কাকে বলে, দেখো ফিনান্স ইজ দ্য ওয়ার্ড ইউজড, অ্যান্ড এটাকে ডেফিনেশন আছে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট তোমার মনে করো এদিকে তোমার ম্যানেজারিয়াল ফিনান্স আছে, কর্পোরেট ফিনান্স, এটা ইম্পর্টেন্ট। হু ইজ দ্য ফিনান্সিয়াল ম্যানেজার, এরপরে ফিনান্সিয়াল ম্যানেজার কারা, এদিকে তোমার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস আছে, যেটা এই বিষয়ে আছে তোমার। দেন আছে তোমার ফাংশন অফ বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজার। তো তোমরা এই যে এটা ফাংশন অফ বিজনেস অফ ফিনান্সিয়াল ম্যানেজার, এটা তোমরা মনে করো মূলত পড়তে পারো। এটা তোমার এইদিকে দেখো দুটো লাইন আছে, ডিসিশন মেকিং ফাংশন অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন, এটা তোমার আছে, এটা পড়তে পারো। এর ডিসিশন মেকিং ফাংশন আছে, মেজর ফাংশনগুলো আছে ইনভেস্টমেন্ট, দেখো এদিকে মেজর ফাংশনগুলো তোমাদের আছে ইনভেস্টমেন্ট ডিসিশন, ফিনান্সিং ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন, লিকুইডিটি ডিসিশন। ওকে রাইট নাও, অ্যান্ড এই 4টা ডিসিশন তোমার মনে করা আছে। সো এই ডিসিশনগুলো অবশ্যই পড়তে হবে। দেখো এইদিকে তোমার সব কিছুর ডেফিনেশন আছে, তোমরা চাইলে স্ক্রিনশটও মারতে পারো। এই যে এদিকেও ডেফিনেশন আছে, যে ফাইন্যান্সিং ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন, লিকুইডিটি ডিসিশন। ওকে,
সো অবভিয়াসলি লিকুইডিটি ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন, ডিভিডেন্ড এন্ড ডিসিশন, এগুলো সব কিছুর তোমরা মনে করো স্ক্রিনশট রেখে করতে পারো। অ্যাজ লাইক দ্যাট এক্সিকিউটিভ ফাংশন আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্ল্যানিং আছে, ফাইন্যান্সিং আছে, ইনভেস্টিং আছে, ক্যাপিটাল স্ট্রাকচার আছে, ডিভিডেন্ড আছে, কারেন্ট অ্যাসেটস আছে, শর্ট টাইম ফাইন্যান্সিং আছে, অ্যাসেসিং গ্রোথ আছে, ক্যাশ ম্যানেজমেন্ট আছে, সেফগার্ডিং আছে, কেয়ারটেকিং আছে, রেকর্ড অ্যান্ড ডকুমেন্ট আছে। ওকে, সো অবভিয়াসলি তোমরা এই কাজগুলো করতে পারো, এগুলো করতে পারো। এটা হলো এক্সিকিউটিভ ফাংশনগুলো এগুলো তোমার মনে করো আছে, এগুলো তোমরা অবশ্যই করতে পারো। দেখো এক্সিকিউটিভ ফাংশনগুলো এটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। ওকে, এগুলো তোমরা অবশ্যই করে দেবা। সো নেক্সট আছে হলো তোমার ইম্পর্টেন্স অফ বিজনেস ফিনান্স। এটার মধ্যে তোমার আছে ফিনান্সিয়াল প্ল্যানিং। দেখো তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো। ফিনান্সিয়াল বিজনেস raising of fund, investment of fund, allocation of fund, then financial control, protection of fund, and profit planning, retain earning, এগুলোর ডেফিনেশন আছে, তোমরা ডেফিনেশন করতে পারো। দেন আছে ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অ্যান্ড লাইক দ্যাট, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপিটাল মার্কেট। ওকে, দেন আছে এগুলো তোমার জাস্ট হলো থিওরিগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়া উচিত। যদি ফিনান্স নিয়ে পড়ো তাহলে অবশ্যই থিওরিগুলো ভালো করে পড়বা, কারণ বিবিএর একটা ভালো বড় ধরনের সাবজেক্ট হলো ফিনান্স। থিওরি জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাইক দ্যাট দেখেন এরপরের যে টপিক সেটা হলো প্রিন্সিপাল অফ বিজনেস ফিনান্স। ফিনান্সের মধ্যে তোমাদের থাকতে পারে ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল, ফাইন্যান্সিং প্রিন্সিপাল, প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, রিস্ক রিটার্ন ট্রেড অফ। ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল মধ্যে থাকতে পারে ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল, ফাইন্যান্সিং প্রিন্সিপাল, প্রফিট ম্যাক্সিমাইজেশন, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, রিস্ক রিটার্ন ট্রেড অফ। এবং যেটা থাকতে পারে টাইম ভ্যালু অফ মানি, কস্ট প্রিন্সিপাল, ক্যাপিটাল স্ট্রাকচার, লিকুইডিটি, প্রফিটেবল, অ্যাজ লাইক দ্যাট ফ্লেক্সিবিলিটি প্রিন্সিপাল, পোর্টফোলিও প্রিন্সিপাল এবং ডিভিডেন্ড প্রিন্সিপাল। এগুলো সব কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলো তোমার পড়াটা দরকার। যেটা অবজেক্টিভ অফ দেন যে সাবজেক্ট আছে সেটা হলো অবজেক্টিভ অফ বিজনেস ফিনান্স। সেটা হলো রেজিং অফ ক্যাপিটাল, ইনভেস্টমেন্ট অফ ক্যাপিটাল, প্রোটেকশন অফ ক্যাপিটাল। দেন তোমার যেটা আছে তোমাদের অনেকগুলো টপিক এগুলো এইদিকে, যেমন ম্যাক্সিমাইজিং অফ কস্ট, ম্যাক্সিমাইজিং অফ প্রফিট, ম্যাক্সিমাইজিং অফ ওয়েলথ, মেনটেন ফ্রম ভ্যালু। ওকে, এগুলো সবগুলোর ডেফিনেশন তোমাদের পড়ে ফেলতে পারো, এগুলো সব ডেফিনেশন পড়ো। দেন যে টপিকটা আছে সব টপিকগুলো ভালো করে মনে রাখতে হবে, যেমন ফাইন্যান্সিয়াল গোলস অফ বিজনেস ফিনান্স অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে টপিকগুলো আছে এটার ডেফিনেশনগুলো খুবই ইম্পর্টেন্স বহন করে। লাইক দেন তোমার অনেক বড় চ্যাপ্টার এটা। তারপরে দেন যেটা আছে রেশনাল অ্যান্ড অবজেকশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন। রেশনাল অ্যান্ড অবজেক্টিভ অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন, এটা তোমার ক্রিটিসিজম আর্গুমেন্ট এগেনস্ট প্রফিট ম্যাক্সিমাইজেশন। এটা প্রফিট ম্যাক্সিমাইজেশন কাকে বলে সেটা আগে জানতে হবে, এবং প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে ডেফিনেশন অফ প্রফিট, টাইম ভ্যালু অফ মানি, ক্যাশ ফ্লোস, রিস্ক রিটার্ন, এগুলো জানতে হবে। এগুলো সব তোমার খুবই জানা ইম্পর্টেন্ট। দেন আসো ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে। এই যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এটা মূলত ম্যাক্সিমাইজেশন দুইটা, একটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন, একটা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এটা তুমি পড়তে পারো। দেন আছে ইম্পর্টেন্স ইস্যু অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এই দুইটা ইস্যু আছে, এই দুইটা এটা হলো ইকোনমিক ভ্যালু অ্যাডেড, ইভিএ, এবং ফোকাস অফ স্টেক হোল্ডার। এটা কিন্তু সব কিছু ডেফিনেশন ছাড়া তোমরা ডেফিনেশনগুলো বই থেকে পড়ে নিতে পারো বা ভিডিও দেখেও পড়তে পারো। দেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এদিকে দুইটার ডিফারেন্স আছে, অবশ্যই ডিফারেন্সগুলো পড়ে নেবে। এবং এজেন্সি থিওরি এবং এজেন্সি প্রবলেম, যে কোনো ধরনের এজেন্সি বিষয়ক থিওরি এবং এজেন্সি বিষয়ক প্রবলেম ফিনান্সে, এটা তোমার এগুলোতে আছে। ফিনান্সিয়াল ম্যানেজার ক্যান বি ভিউড। দেন আছে রিসলভিং দ্য এজেন্সি প্রবলেমস। এটার মধ্যে আছে মার্কেট ফোর্সেস, মেজর শেয়ার হোল্ডার, ট্রেড টেক ওভার। এবং এজেন্সি কস্টে আছে মনিটরিং এক্সপেন্ডিচার, বন্ডিং এক্সপেন্ডিচার অ্যান্ড বন্ড, মূলত ওয়ান কাইন্ড অফ
সুদ, মানে আমি এটা বললাম, এগুলো পড়া থেকে অবশ্যই বিরত থাকা দরকার। অপরচুনিটি কস্ট এটাও থাকতে পারে। দেন আমার এই চ্যাপ্টারটা অনেক বড় অবশ্যই। দেন আছে তোমার বিজনেস ইথিক্স, ম্যানেজমেন্ট অফ বিজনেস, ইফেক্ট অফ business ethics and finance. Business ethics and finance. So obviously, business ethics is the word ethics is বিজনেসেও ইথিক্স মানে নৈতিকতার যে চ্যাপ্টারগুলো, মেজারমেন্ট অফ বিজনেস ইথিক্স আছে, তবে ইফেক্ট অফ বিজনেস ইথিক্স আছে, অ্যান্ড ফিনান্স আছে। মেজারমেন্ট অফ ইফেক্ট অফ বিজনেস ইথিক্স আছে, ফিনান্স আছে। সো অবভিয়াসলি তোমরা যদি চাও এই মেজারমেন্ট এবং বিজনেস ইথিক্সটাও পড়া ফেলবা। দেন আসলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা তোমার সব ম্যানেজমেন্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং সবখানে এটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। দেখো দেন আছে এরিয়াস অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটার কোন দিকে তোমার নৈতিকতা এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রয়োজন সেই বিষয়ক তথ্য এদিকে দেওয়া আছে। দেন দেখো, দেন আছে ক্লাসিফিকেশন অফ ফিনান্স, এটাও অনেক ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ ফিনান্স, এটার চারটা ইম্পর্টেন্ট, এই চারটা উপরে রাখবা। এই যে চার্টের মধ্যে আছে ফিনান্স বা বেসিস অফ ওনারশিপ, বেসিস অফ সোর্সেস, বেসিস অফ ডিউরেশন। তোমার বেসিস অফ সোর্সেস পাবলিক ফিনান্স, প্রাইভেট ফিনান্স, ইন্টারন্যাশনাল ফিনান্স। বেসিক অফ সোর্সেস আছে ইন্টারনাল ফিনান্স, এক্সটার্নাল ফিনান্স। বেসিক অফ ডিউরেশন আছে শর্ট টাইম, মিড টাইম এবং লং টার্ম ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং অন দ্য বেসিস অফ ওনারশিপ, এদিকে আছে পাবলিক ফিনান্স, ইন্টারন্যাশনাল ফিনান্স, প্রাইভেট ফিনান্স, পার্সোনাল ফিনান্স, নন প্রফিট অর্গানাইজেশন ফিনান্স, বিজনেস ফিনান্স। নন প্রফিট অর্গানাইজেশন ফিনান্স আছে, বিজনেস ফিনান্স আছে। ওকে, এই যে দেখতে পাচ্ছ ফিনান্সিং অফ দ্য বেসিস ওনারশিপ, ওনারশিপের এইগুলো ইম্পর্টেন্ট, পাবলিক ফিনান্স, প্রাইভেট ফিনান্স। দেখো অনেক বড় চ্যাপ্টার। দেন হলো ডিফারেন্স বিটুইন পাবলিক অ্যান্ড প্রাইভেট ফিনান্স, পাবলিক ফিনান্স অ্যান্ড প্রাইভেট ফিনান্সের মধ্যে এটা তেমন একটা ইম্পর্টেন্স না। বিজনেস ফিনান্স, নন প্রফিট অর্গানাইজেশন ফিনান্স, এটা চার্ট খালি একটু দেখে রাখলে হবে। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফিনান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে কোন ধরনের ইন্টারনাল ফিনান্সগুলো, ইন্টারনাল ফ্যাক্টরি খুবই ইম্পর্টেন্ট। দেন আছে ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরস, দুইটা ফ্যাক্টরস আছে, ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনাল ফ্যাক্টরসে হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস আছে হলো তোমার দেখতে পাচ্ছ নেচার অফ বিজনেস, সাইজ অফ বিজনেস, কন্ডিশন অফ অ্যাসেটস, লাইফ অফ অ্যাসেটস, বিজনেস সাইকেল, লিগ্যাল এন্টিটি, ম্যানেজমেন্ট অ্যান্ড লোন কন্ট্রাক্ট। ওকে, অ্যান্ড ট্যাক্স সিস্টেম, ফিনান্সিয়াল মার্কেট, পলিটিক্যাল কন্ডিশন, ইকোনমিক কন্ডিশন। ওকে, দেন যেটা আছে তোমাদের সেটা হলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেটস, এটাও ইম্পর্টেন্ট বিবিএ স্টুডেন্টের জন্য। ওকে, আচ্ছা এই পর্যন্তই চ্যাপ্টার, এরপরে তেমন একটা ইম্পর্টেন্ট নেই। সো এটাই হলো ইন্ট্রোডাকশন অফ বিজনেসের পার্ট। তো তোমরা যাদের কিনা বই নেই তারা অবশ্যই এখানে স্ক্রিনশট দিয়ে পড়তে পারো বা যে কোনো নোট ডাউন করতে পারো। আর যদি তোমার ডিটেলসের ভিডিও চাও, আমি পরবর্তী চ্যাপ্টারের ডিটেলসের ভিডিও এবং পরবর্তী চ্যাপ্টার আবার ডিসকাস করবো। আসসালামু আলাইকুম।